শরীরের ফিটনেস ঠিক থাকে। যেমন আমি কমান্ডার থাকা অবস্থায় 2 বার সকালে বিকেলে আবার সুযোগ হইলে মাদানো ও অভ্যাস আর গেছে। চাচা আমি কামলা বেটা, আমি এক্সারসাইজ করে কিনা করতাম পারতে ঝামেলা। হ্যাঁ ও যে আপনি পাঁচতলা সিঁড়ি বাইয়ে উঠো না নামান অনু তো এক্সারসাইজ হয়ে যায়, আপনি তো ডরাইয়া লিফটও উঠোই না। তোমরা একটা সমস্যা বালা চিন্তা হইলে উল্টা বুঝো, এর লাগে তোমরা জীবনে উন্নতি করতে পারতে না। যে আমরা যত পরিশ্রম করি না কেন জীবনে উন্নতি করতে পারি না। পারবে কিনা তোমরা গুড়াত গন্তব্য লাইন চালিয়ে যদি বেলাইনে আটো তে গন্তব্যস্থানে পৌঁছিবাই কিনা। হ্যাঁ আর স্পষ্ট করে মাত্র দেওয়া পরিশ্রম পরিশ্রম সুন্দর করে মাত্র আগে বাসা ঠিক করতে হইব। তো আচ্ছা বাসা ঠিক করে দিলাম, স্কুলে তো কম গেছে। ওই বাচ্চা কিতা হবে কিচ্ছু করার নাই, যে কাম করার ও কামও কর বুঝছেন। স্কুলে গেলে রাখলে পাকা মারা নাই ঠিক মতো স্কুলে গেছিলাম না, এর লাগে আজকে গরু হইছো কাম লইছো। চলো স্যার ওখান তো বড় হচ্ছি। ও করুন তো স্টপ 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 বুঝছি। স্যার কোনটা লাগবো নি? হ্যাঁ লাগবে লাগবে এক কাম করো তো শাশুড়ি যাবে এক গ্লাস পানি। আচ্ছা লিরাম গফুরি তো কোনো খামর না। আরে খালির কথা কইছিলাম, হে তো নিজেও কিবা পানি লিয়া আছে। এ গফুর গফুরে ডাক্তার পানি লিয়ে আইরা গরলেও পানি। ওই যে সকাল বিকাল ভাই চিন্তল্লা খান তুমি যে দৌড়াদৌড়ি করো, এখন রয়েছে নি বয়স, দৌড়াদৌড়ি করিয়া লাভটা কি তো তোমার? হায় রে বাঙ্গাল তরমুজ খাইয়া কয় ফানি ফানি ওই লেগুর উপকারিতা কিতা ইকান বুঝে না। ও সকাল বিকাল দৌড়ি করতে কেউ নানি ফিটনেস ঠিক আছে এখনো খাই থাকি তুমিও আমার লগে দৌড়ি ভাই। ওই আমার তো এখন আর খাইয়া কোনো কাম নাই, এখন আমিও সকাল বিকাল গিয়া তোমার লগে তামসা শুরু করি। তামসা নানি হায় রে খফা এর লাগি তো মন্ত্রীও বাড়া কত দাম ওইলে গড় দাম নাই, আর আমি কমান্ডার মানুষ এরপরেও গড় আমার দাম নাই। এরে গুনো কমান্ডার গিরি এটা তোমার ক্যাম্পো গিয়া দেখাও, আমার ঘর ওইটা নারী বিরিং চলতো না। কিতা আমি নারিং বিরিং করি? আহা তুমি আমার ঠিক চিনলাই না, আর মনে হয় না কোনোদিন চিন্তা হারবা এখন। আচ্ছা ইটা বাদ দো কখন হোক গরো কিতা কোনো বাজার হাট লাগবো নি? না লাগতো না কোনটা, মাছ মাংস ফ্রিজ ভরা আছে। ও আচ্ছা আচ্ছা আমার মাই মায়া হল তাই নাস্তা করিয়া রেডি ওর প্রাইভেটে যাইতো। প্রাইভেট আজ 1.5 বছর থাকি করোনার কারণে স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি সবটা বন্ধ, ওইলে প্রাইভেট খোলা কেনে? আমি এটা জানি না শুনে, এটা তোমার ফুরিরে জিগাইও প্রাইভেট খোলা কেনে বন্ধ কেনে এটা আমি কইতে পারতাম না। ও আচ্ছা 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 তুমি আবার কইবা কিলা, তুমি তো আর প্রাইভেটও যাও না। ও মায়া মায়া জি আপা। ও মায়া আসাইবো কি কিতাবো বেগুক লগে কোনবা যাই রে? জি আপা প্রাইভেটে হইতো। আচ্ছা বো আচ্ছা করোনার কারণে 1.5 বছর থাকি তোমার ভার্সিটি বন্ধ, কিন্তু এই 1.5 বছর ধরে তুমি প্রাইভেট পড়িয়েও যাই না, তো লাভটা কি তাও? আব্বা সামনে পরীক্ষা আছে আর সারা বলতে তো প্রাইভেট বন্ধ দিলে না, আমি যে বেশি পড়ালেখা করলাম ওখান যদি না যাই পরে আমি বাতিল হয়ে যাবো বেশ থাকি। হ্যাঁ ইকান ঠিক আছে, কলেজ ভার্সিটি বন্ধ থাকলে কি তৈব, প্রাইভেট ঠিকও চলে, ই রুজি তো আর বন্ধ না। আর পরীক্ষা গত 1 বছর আগে হওয়ার কথা আছে কিন্তু হইল না, এবারও যে হইব করোনার যে পরিস্থিতি তাও আমার সন্দেহ আছে। তুমি যে প্রাইভেট লইয়া মাত্রা তোমার ফুরির অভ্যাস জানো না নি, প্রাইভেটও আছে বালা আছে, পরে তো গেম লইয়া যেমনে থাকবো পড়ালেখা সব খাই নিব। জি না আব্বা এবার পরীক্ষা হইব, ফর্ম ফিল আপের ডেট দিলাইছে। ওই তো নাই গো মাই, বাংলাদেশের করোনা এগু জবর বিটলা। এর আগেও সরকারে 3-4 বার ঘোষণা দিলাইছে যে স্কুল কলেজ খুলে দিব, যেই খালি ঘোষণায় এই করোনা বিটলি যায়, বিটলিয়ে হে মাইন্ড করিলা করিও বাড়ি যায়। ওইসে তোমার কেটকেটানি বন্ধ করো, যে করোনা বিশেষজ্ঞ হইছো আর তুই না আগে তুমি ভাগল লেগে যাইতে কি ও আমরা লেট হয়ে যাবো। ও তোমার যাও যাও। আচ্ছা তোমার মার্কস কই? আব্বা বেগও আছে। তো বেগও থাকলেই তো না, ওখানে কিনতে যাবিও, বেগ রে কিনতে গেলে নিজে কিনদিও, আর দূরত্ব বজায় রাখিও, 3 ফুট দূরে থাকিও, যাইও গেম যাবো যাইও না, বুঝছো নি? ওই দূরে দূরে থাকি আমরা সব। ওই দূরেই থাকি। খেয়াল করে যাইও।
হাসাও প্রাইভেটও যানি না কোনোবাই যান ই করোনার সময় না না আমার ফুরি প্রাইভেটও যা আচ্ছা তে যাও মায়াইন্তরে তো খালি বিশ্বাস করা ঠিক না মায়াইন্তরে হরিন্তরে লাই দিয়ে দিয়া মাথার তুলো বুঝছো এর হলো আমার এক ফুরি আন্দুসান্দুইটা মাত মাতিও না 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 ওই এক ফরিতের লাগে আমার ডর বেশি আর কোনো খান যদি বাড়া আছে আমার ইজ্জত লইয়া টানাটানি করবো ও খালি তোমার টেনশন আমার তো টেনশন নাই ওই বাল্লা তুমি বাল্লা আছো মায়া না খুব বাড়িতে গিয়ে এলাম মাত্র মাসা তুমি ই হাজ্যে বাড়িয়া বুঝি গা প্রাইভেট পড়া যায় ও আচ্ছা আচ্ছা বালা তে তুমি এখনো পড়াইনি হয় ঠিক আছে মন দিয়ে লেখাপড়া করো আমি তো লেখাপড়া করছি না এর লাগে বাড়ির আল গৃহস্থী করলাম আলগিরস্তি তো বালা গাও আমার যে পার লাগে গাও ভালো লাগে কিন্তু তুমি তো আর আগর লাগে আমরা বাড়ি যাও না জানি কি লাগে তুমি তো আগে না লাগে আমার না মায়া তোমার মনে আছে আমরা পুকুর যে দশজনে হাতার খাটতাম আর বড় আম গাছ থাকি আম পারতাম আর বাড়ি ঠান্ডা দিয়ে লাগা জমি ওখান থেকে মাছ মারতাম আপনার সব তো মনে আছে মাছ মাইরা যে টুফাটুফি রান্ধিয়া খাইছিলাম আর ফুকরিতে একদিন যে বেশি হাতা কাটছিলাম আর আব্বাই আমার যে গাড়ি গেলেছিলাম মামার একটা বাসা আছে ওই ভাষাতে তোমার দেখে যান যাও কি আবু ভাই আজকে দেখো বিকালে এসো ফোন আচ্ছা ঠিক আছে এ গফুর এ দেখছেন খেয়ে আইছে জি ওস্তাদ একদম আবু ভাই বাক্কা দিন পড়ে গেলেন ওই বাক্কা দিন বলে কি খবর ভালো আছে আমি বালা খেবে যে সা আবুল ভাই জুতা খুলে যাও কাবু ভাই হায় হায় দেখো সাই আবুলি গুও সময় কিতা লাগি ভাই এই কি জাত মাত মাতো দেখো কোনো দরকারে কি বানাইছই তার আর কিতা দরকার হইব ও তো আইয়া হইব টেকা দো পয়সা পয়সার দরকার ছাড়া আর কোনো দরকার আছে নি তার ওই সেটা আসতে মাতো বেটা আইরা শুনবা তোমার নো বাদ না আসসালামু আলাইকুম বাগনা নি বাবু মামুজি আপনার শরীর খান ভালো আছে 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 ভালো আছে কিতা বাগনা বেটা বালা আসেনি বাড়ির সব বালা আসেনি জি মামুজি বাড়ির সকল ভালো আপনার শরীর খানটা ভালো আছে ওই রে খুদ বালা আছে আচ্ছা তুই কিতা কোনো দরকারে আইছস না এমনি হইছস জি মামুজি কিছু দরকারে আইছিলাম দেখো সাই তোর কিতা দরকার না মামুজি একটা ট্রেক্টর কিনা চাইছিলাম তোরা টেকার শখ করে গেছে আমি কিতা কইলাম তোমারে পাইছো নি কোন দরকার হ্যাঁ আচ্ছা গরুই কিন্তু ট্রাক্টর দিয়ে আলবার দরকার কিতা মামুজি আসলে তখন তো কেউ গরু দিয়ে আল হয় না ও চাইছিলাম মর্যাদার হইয়াও একটা যদি ট্রেক্টর ললিতাম পারতাম গরু দিয়ে আলবাইয়া কিতা করতায় পলস জাতি ট্রাক্টর দিয়ে আলবাইয়া বেশি খাইতায় আচ্ছা কো তোমার কত টাকার শখ জি না মামুজি ও মাত্র 5,000 টাকা শর্ট টেকা 5,000 আচ্ছা দিমুনে তুই আইছস ভালো হইছে ইগু গেল এ গফুর গফুর এ গফুর জি স্যার এই অকর্মা তুই তো আসতে একটা অকর্মা কিতা কইছে ও ট্যাঙ্কি একটা একলা সফা করতে পারতে না অত বড় ট্যাঙ্কি আমি একলা কিলা সাফ করবো চাচা আমার তো ডর পড়ে এই অকর্মা ও দেখাবার বাদ না এমন কোনো খাম এ না জানে না সব খামো হে ফাক্কা ও বেটা বাদ না বইছে গিয়া ট্যাঙ্কি একটা লইয়া বড় একটা ঝামেলার মাঝে আছে তখন তোমার কিতা খাই গেলে হইতো না ও ট্যাঙ্কিটা যদি তার লইয়া একটু সার দিয়া পরিষ্কার করিয়া যাইতে খাই গেলেও না তোমার মামা কালকে আচ্ছা মামা ওই কালকে আচ্ছা তা খাইলি তাই নে তার লইয়া একটু সার দিলি জি আচ্ছা এই কি তো স্যার আপনার বাগনারে আমার লগে দিলেই তাহলে ট্যাঙ্কি সাফ করো তো
যত বড় মুখ না তত বড় কথা খালি লম্বা মাতো পাইবা ও করবা কোনো একটা কাম দিত লাগাইয়া করতে পারে না আর লম্বা লম্বা মাত পাইবা তোরে যেখান কইছি ওখান কর বাগনা ইগুর কথা বাদ লাভ নাই ইগে হকলতা বুঝে না যেটাও করার তুমি বুদ্ধি খাটাইয়া করতেই বুঝছনি ওখানটা করিলে আর বা এই যা তুই যা যেতে মামা আই আরে গফুর ও আমার বাগনারে খাবার উপর লাগলে বদলিবা লাগি তোর খাবার কই দিস যেতে আছে দিমু নিজরে গুতাকলে ট্যাঙ্কিটা সুন্দর করে পরিষ্কার করলো ই হে তারে কয়দিন ধরে করে ট্যাঙ্কি পরিষ্কার করতে ট্যাঙ্কি পরিষ্কার করতে হে লড়েও না চলবে না তাই বাগনা গাইছে এক কামও লাগাই আমার ওই তোমার তো পুরানো অভ্যাস গেল না নাফিদ দেখলে কোনি লোক বাড়ে ও কোন হিসাবে তুমি বাগনা বেটা আইলো ট্যাঙ্কি সাফ করাত লাগাই দিলাই হ্যাঁ দেখরানি মায়ের তাকিন মাসির দরদ বেশি আমার বাগনা আর ট্যাঙ্কি সাফ করা ইগু বাদ কোনো খামনি খামও লাগাইছি বালা একটা খামও লাগাইছি তো তোমার সমস্যাটা কিটা খাম করা শর্মর বিষয় নাই বালা বিষয় রে শোনা আমরা জানি বাগনাইন মামুর বাড়ি তাই মায়া পাওয়ার লাগে আর তুমি আইলেও খামো লাগাই দাও কিতা আমার মায়া কি তো ওলা হস্তানি আচ্ছা তুমি কোন মায়ার কথা কইলা ওইসে রে শোনা তোমার লাগানো তো ফেস আমার ভিতরে নাই আমি মায়া বলতে তোমার ফুরির কথা বুঝাইছি না আমি বুঝাইছি আদর ভালোবাসা ও ও আচ্ছা 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 আদর ভালোবাসা ও মায়া তবে ই মায়া আমার হকলো লাগি নাই ও বুঝি তোমার কোন মায়া তোমার ওই লোকে সকলটা স্বার্থর মায়া হ্যাঁ স্বার্থর মায়া বুঝিলিছে তে বুঝলেও বালা বুঝলে বুঝবাতা আর না বুঝলে তেজ পাতা আইছেন টাকা 5,000 বুঝে আর এটা কেস তো না অন্য আটিয়া খাটিয়া কাম করিনি ইভেন ফাইমুখে গীতা সন্দেহ আছে 5,000 টাকা বাপ রে বাপ কি কিতাব বাবু সাসা গালি দেখি তুমি আইলেও খালি কাম করাইতে নাই আর তোমার শেষ পর্যন্ত ট্যাঙ্কিও সাফ করার কথা কও। আর পয়সা কোথায় আছে না মামানি না তাহলে মামার বাড়ির খবর নাই আমার তো সকালও কাজ এই আমার বাড়ি কাম করা লাগে আর বেশি লেট হয়েছে না দিতে আমি ও, আপনার যত আচ্ছা। এ গফুর আরে খামো সময় তারে মিলতো না খেয়ে আইলো সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন নি? আমার বাগনা বেটা দেখরাইনি কতদিন বাদে মামার কথা মনে হইছে ই কিতাবেন মামা গত সপ্তাহ নয়া গেলা টাকাও 50,000 খরচ নিলা ওই মনে পড়ছে গত সপ্তাহ তবে 7 দিন আগর কথা 7 দিন কম দিন নি হে মামা যে কিতাব হইন তার কথাই লাগে আমি সকাল বিকাল ডেইলি আইতা সকাল বিকাল দিনের আইতে 24 ঘন্টা আইতা মামার বাড়ি এইটা রাতে যাইতাই কুনানো আচ্ছা তুমি বাক্কা কষ্ট করে এসো জানি করে এসো আর ডইং রুমা আচ্ছা জুতা খুলবে না জুতা খুলতে এখানে বা তুমি জুতা খুলিয়া আওয়াজ লাগবো দিয়া আরে ভূত এরে হলি গেলাই সকাল হবে কি যাও আমার বাগনা আইছে গো আমার মায়ার বাগনা হে মায়ারে ও আইতো সিরিয়া সারা বাড়ি মাথা তুইলা যাইগা আও সকাল সালাম আলাইকুম ও বালানি বাবা ভালো আছেন ও বেটি হিনো হুয়া খেলে তোমার বাইরে সামনে তাই আবো ও বাড়ি সব ভালো আছেন নি কে বলা তোমার আম্মা ভালো আছেন তো আমার তো ওপে মা ডায়াবেটিস প্রেসার একটু হালকা সমস্যা ও বালা ওগুলা আপনারা সব ভালো আছেন তো জি সব ভালো আসি আল্লাহ আল্লাহ রাখছেন দিচ্ছেন রুবেল ভাই কতদিন পরে আমরা বাড়িতে আইলে আগের মতো তো আমরা বাড়িতে আও না হন কিও কতদিন বাদে গত সপ্তাহ নয়া গেলা তোমারও নুনিয়া চাইনিজ খাওয়াইয়া দিলাম ওই চাইনিজ ইংলিশ বাংলিশ একবারে তাই বাংলা হকলতা খাইলে কি তুই বুঝানি মিল মোহাম্মত বাড়বো শুনো তান মা সকলটা কিটা খাওয়ার জিনিস নি আচ্ছা মামা আমার আর তো সময় কম দরকারে আইসি আপনার কাছে না বাদ না সময় কম এখান যদি হও তাইলে আমি মাইন্ড করে লিম তবে দরকার কিতা ওখান হো টাকা 5 লাখ দরকার টিহা 5 লাখ উত্তর টিহা দিয়ে একটা ধরে চিতা কোথায় বা গাড়ি না চলে লাগছে ওখানে লই দিছি টাকা 5 লাখ লাগে বাইয়ে পাঠাইছে লন্ডন থেকে টাকা ও 3 নম্বরে বেরা লাগি গেছে এই সপ্তাহ তার হইতো না আগামী সপ্তাহ তুলিও নিয়ে আপনারা দিলাই আহা দিবাইনে করে 5 লাখ টাকা তো 5 লাখ টাকা তো বড় জিনিস না দিবাইনে তুমি বাহার না কইছো 5 লাখ কেনে 10 লাখ লাগলে নিবা অসুবিধা কিতা তে টেনশন মুক্ত করলাম আমারে ভাই গাড়ি যে লই রে আমরা লইয়া ঘুরবাই
আচ্ছা এখানে তো ঘুরবা লাগে লই আমি ঘুরবা এত সমস্যা নাই ওই কুরবাই পাই লোকে গিয়া ঘুরে তেনো সমস্যা কিটা ও বা আমার ফুলি গুতার লিয়া যাই করে বা ঘুরা দিতাই মোর সব গাড়ি ঘুরা ঘুরতো কিতা বলি উচ্চ নিয়ে দিয়েছে যাই মনে আর মামা এখন আমি উঠেছি তো আমার গিয়া বহুত কাম আছে কে ই কিতা হো উঠি যাই মু কইলো ইবনি হে মামার বাড়িতে আইছো আনা খাইয়া গেলে মামার বদনাম হইব জানি কিতা এরে তুমি কই থাকলা কেন তুমি যা ফিরিস্তা কি খাসির মাংস গরুর মাংস বাহরিয়া সুন্দর করে রান্নায় মুরুগ রান্ধি এটা কারণ দেশি মুরুগ হইলে খাবাইলে হবে বুঝছো নি ওগুলা রান্ধো আচ্ছা রান্দিয়া আসলে মামা খাওয়া দাওয়া এখন ভালো লাগে না আমি বাড়ি থেকে খাইয়াইছি আজকে উঠি যাই আর দিন খাই মনে এই কিতা রুবেল ভাই তুমি যদি না খাও আমি তোমার যাইবার দিমুনি দেখছো নি রে বাবা হ্যাঁ আমার তুমি যদি না খাও আমার পুলিশে তোমার যাইবার দিত না তুমি ফাঁসি গেছো বুঝছো নি দেখা যায়নি রুবেলেরও মামুর বাড়ি আমারও মামুর বাড়ি কিন্তু আমার টাকা পয়সা নাই এর লাগে আমার কোনো খদর নাই রুবেলের টাকা পয়সা আছে এর লাগে তারে কত আদর যত্ন করা মায়া করা তারে মাথার তুলিয়া নাচরা এক কাম করো তুমি আমার ফুলিরে লিয়ে গিয়া পাই বিনু না গফ করো দেখবা গফ করতে করতে না নি রান্না রেডি হয়ে যাব আর খাইয়া যাইবা কেন আগে যাবে যাও আগে গপ করো যাও যাও গিয়া গফ করো এই চালনি যাও যাও কত হয়েছে ওই যে খাসির মাংসটা একটু সুন্দর করে খসাইয়া যাতে আমার বাংলায় খুব মজা টেস্ট পায় এরপরে গরুর মাংস আর আলু দিয়ে ফলিয়া গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না পাতলা দিলে আমার বাংলা একটু ভালো হয় বুঝছো ওইসে তোমার মুখ কান বন্ধ করো তুমি সেল লাগি হাইল আর সেল লাগি মাইল তোমার হৌ বাইক না আইলো একবার তুমি খাবার কথা কইলে না আর যেমনে ও বাইক না আইলো পাগল হয়ে গেলা সারা বাড়ি মাথা তুলি দিলা ই কিতা লাগি তুমি যদি নিতা বুঝি নিতাই তে তুমি ওই গেলে মানে মদরিস আর আমি ওই গেলে মানে খৈতরি বানু আমার মায়ারে আর ই বাগনারে যে খান্দায় রাখি কিতা লাগি বুঝনি যদি না আমার ই বাগনারে জামান বানাই নিতাম পারি তেনু খাম লইলি ও আচ্ছা আচ্ছা সুরর বুদ্ধি মুড়ো তোমার হৌ বাইক না 5,000 টাকা খুঁজলো আইতেও খামো লাগাই দিলা আর ই বাইক না 5 লাখ টাকা খুঁজতেও তুমি কি সুন্দর দিলাই নাই আহা ওখানে কিন্তু আমি তোমার বুঝে যাবান দিয়ে হওয়া লাগবে না হ্যাঁ কোনো ই বাগনারে 5 লাখ না 50 লাখ কইলো আমি দেওরা আর যেসা সময় ই বাগনারে দেশ থেকে আমি আনতাম পারবো ইগুন আই যাইতো না ইগুন যেসা সময় দিলাইবো আর ই বাগনারে 5,000 ইগুন আরো খাওয়ার আশা করি ওগুন খাইবাই কুস্ত তো মনে হয় না খাইবাই করি এটা তুমি বুঝতাই না এটা বুঝার বয়স আর হইছে না তোমার আচ্ছা হইছে আমি আর অতটা বুঝি না আমার বুঝা দরকার নাই ওই তোমার তো বুঝাবুঝি লাগতো না যাও যাও রান্ত সুন্দর করে রান্ত যাতে আমার বাইক না মজা পায় কইতরে গো তোমার লিয়া কিলা সংসার করা মদরিছেও বুঝরা বুঝছেন সব মাত্র খালি উড়া দেই তাই তুমি যদি বুঝিলি তাকে ও সিটো তুমি এলিলাই আর আমার উন্দানো পাঠাই দিলাই ওটা তোমার ফেসবুক আইডি হ্যাঁ ও পিন নাম্বার হয়ে দাও 9384 ও 9 ও 3 8400 ইয়া তুমি অত সুন্দর সুন্দর ছবি কোন আনো গেছ সো জায়গাটা মেলে লইবে হ্যাঁ যাইবে না সমস্যা নাই ইনো নো কো আছে ওটা দিছলা নি মামা বুঝলে ওয়া মামা হ্যাঁ? সুন্দর নি ল্যাপটপ হ্যাঁ শুনতে পাচ্ছি আমার হো জায়গা তো যাইতে বাবা ও সেম পিকচার তুলে দিবে হ্যাঁ দিব না সমস্যা ও দেখ রায়নি কি জাতর কৃষ্ণলীলা চলে করুক তারা তো বড় লোক আর বড় লোকের বিরাট হার এটা আমার দেখিয়া লাভ নাই বাগনার উবেলো আমার ফুড়ি মায়ার যদি বিয়া হান্তা দিলেই দাম পারি সে তো খাম লইলে মামুজি হ্যাঁ বাগান ও মামুজি জিও ট্যাঙ্কি সাফ হয়ে গেছে চাইছিলাম আর কি বাড়ি যেতাম গিয়ে
ও ট্যাঙ্কি সার করে দিছো নানি বালা বালা আর বাড়িতেই জানি ও বেটা তোমার তো উড়া উড়ে কিতা বাড়িতে এমন কিতা কাম তো এইছো যে তোমার যাও লাগলো আইসো থাকো আর এখন দিন বুঝছো নি বাদে যাই গায়ে আর কোনো জি মামুজি হোক না হইরাম তুমি তো খামর মানুষ ও দেখো নানি 3-4 ঘন্টা তুমি অত বড় এক ট্যাঙ্কিরে এক বাজু লাগাই দিছো আর আমার গিয়ে খালি এক মাস ধরে তারিখও হর না তারিখও হই না ওখন ও যে আমার গ্যারেজ আছে নানি গাড়ি গ্যারেজ ওর টাইম চেইটে দি দেখবা টিনোর বেড়া ওখান তারে বা ভাঙ্গি গেছে ওখানটা ঠিক করে দিলাও না হেনে আচ্ছা মামুজি আপনি যখন অতটা করে কইরা তার আমি ঠিক করিয়া দিয়ে দিন মামুজি ঠিক করতে হইলে তো আতুরা বাটাই লাগবে এটা আছে ওই ওই আছে 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 ও আমার গভুর রে কইব হে দিব না আর এক কাম করি রে বাবা ও গুতারে নিয়ে খামো লাগাও বুঝছো নি ইগু ও কর্মা কোনো খাম খাস ঠিক মতো করতে পারে না যাও 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 ইয়া করিলে ওখানটা যাইছে মামুজি যাও ওগুলি নিও না আরে একদিন বাংলারে মনে করে রাখা লাগে কইবা বলবা কোন সময় যায় আরে মই করো ভাই তুমি আমারে দেখাই গেলা তুমি তো বড় লোক মানুষ বাবা ওই বা দেখছি তুমি নিচে গ্যারেজে কিটা কাম করবা আমি উপরে এই সময় দেখি এলাম ও মামাই কইছিল বেড়া মাছ ঠিক আছে ও ওখান ঠিক করলাম ওই রে বা তুমি অকল যাতর কাম জানো সকল জাতর কাম জানি না রে ভাই কপাল খারাপ হেলে করা লাগে ও রুবেল ভাই তুমি তো কিতা কিতা যায় মাত শুরু করছো নতুন একটা মুভি আইছে আমি ওটা ডাউনলোড করছি আর তোমার লইয়া দেখো আচ্ছা তে চলো তে আইয়া বলবাই যে কইব হয় শুনছেন মুভি দেখো মজ মাস্তি করো আর আমি সামলাম মানুষ কাম কাজ করি কি কিতা বলাই বলেও বড়টা দিলে যায়নি ও লইয়া তো মাংস তো লেও বাংলা বেটা কি না আমি আদি না হলো বেশি কি না আদি না আহা বেশি লাগে ও বেটা তুই খালি তোর পিলেটে দিকে আল্লাহ লই বলি তোর পাই পিলেটে দিকে আল্লাহ তে নাই আমি তো গিলা বাম্মা সত্য লইয়া লইয়া আমি চান্স হই আল্লাহ এ ও বাংলা বেটা হেন্ডে বইতা জায়গা আল্লাহ তুমি আর বাকিও না চাই ইরে জায়গা আছে নি বই যায় এ খাই ধরে গফুর রবে খাও একটু খাও বুঝো লেও বাবা পেট পড়ে গেছে আমার নাই আদি না লইছে আমার পেট পড়ে গেছে লো লেও বাবা বাংলা বেটা লো না, 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 না কাটি চলো মাংস তো আমি সেই হইছে তুরা করে বাচ্চা লইয়া না কত খাইতা আচ্ছা বাবা খানিটা কি লাগছে মজা হইছে যে খানি পাল্লা হইছে মজা হইছে আমার বেশি খাই দিছে আর কিটা জানেননি মামি আর ডালিয়া দিতে দিতে অবস্থা খারাপ আমার আচ্ছা দিদাই তুমি মজা পাইছো যে ও খালু বলা তোমার মামিয়ে অতিথি আপ্যায়ন খুব ভালো ভালো আচ্ছা আমাদের খাইলামও আপনারা কষ্ট দিলাম এখন উঠে যেতাম আর টাকাটা দিলাম ও বাংলা বেটা আই যাই থাকো খাই যাইবে না আই যাও গাড়ি বেটা গাড়ি লইতা পছন্দ করে তুই আইছো খাইল খামনে এমনি আইলে রইবা নে আই মনে আর দিনে আপনারা তো গরু মাংস খাইয়ে দিই মনে জোরছে ও বাবা না গরু তো আসলে কেস ঠেকা ঢুকা নাই ও চেগো আছে চেক কান বাগাইয়া তুলি দিয়ে বুঝছো দিয়েছে গাড়ি রেখে নিয়ে জানি তাড়াতাড়ি আমরা বাড়িতে যাইবা আমরা লইয়া ঘুরে যাইবা আগে তো তোমার তা নয় আইমু আগে মামারে মামিরে তোমারে লইয়া পাহানি যাইমু আমরা লইয়া বাদে যাইবা নে আগে আমার ফুড়ি গুতারে চড়াই যাবে আচ্ছা আমাতে লেট করতাম না উঠে যাইমু আচ্ছা তাকতা না যেহেতু আর ব্যাংকও বন্ধ হয়ে যাব চেক ইকা তো বাঙ্গালি লাগবে উঠি যা আচ্ছা আমাতে উঠে যাই আমি আমার লেট হয়ে যায় আচ্ছা তে উঠি যা ও বেটি মায়া তোর বাইরে নিয়ে আউগে যা দিয়া আইও ভাই আচ্ছা তে আই আমার আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আইও বাবা রাতে ইয়ে ওকে দেখছো নি পুরা পুরি দুই ঘুরে খুব সুন্দর বানাইছে বাবা হে মামুজি কি কিতা বেটা মামুজি তুই ওখান কিতা লাগিয়ে আজ রয়ে গেলে মামুজি গ্যারেজের সাইডে যে বেড়া বাংছিল এখান পুরা ঠিক করে দিয়েছি আর এখন তো সময় আছে এটা কিন্তু যদি দিলেই যাতে আমি গেলাম গেলে কি কিতা কস বেটা খালি এই টেকা দেও খাম বিকান করছস ভালো হইছে আরো কিতা খাম তাকতো পারে না তুমি দেখি বালাও লাইন পাইছো বেটারা আবার বাদ থেকে ও খাম কিতা শুরু করছো তুমি বুঝিয়া না বুঝিয়া মাঝখানে দি বাবুয়া থারাই দিও ওখানে মামুজি টেকা দিবার দিলে দুঃখা আমি আর কোনো কাম করতাম না কি কিতা কস বেটা তোরে টেকা দিতাম না কইছি দিমু তো কিলা দেবা মামুজি আমি তো দেওয়ার কোনো লক্ষণ দেখাম না মামুজি রবা আমিও তোমার বাগনা রুবেলও তোমার বাগনা রুবেল রে টিকু 5 লাখ টাকা দিলেই যায়
আর আমার এই 5,000 টাকা দিতায় কত কাম করাই যায় তারপরেও টাকা পাবেন না। ওই রে বাবা ইখান ঠিক কইছো। হ্যাঁ তুমি আবার বাহুয়া ছাড়াওনি মাঝে দি। এই বেটা তুই রুবেলের লগে মিলাসনি, কই আগরতলা আর কই উগারতলা হি রুবেল হইল বেটা কুটিপতি, 5 লাখ কিনে 50 লাখ কইলো তারে টাস করে দিব, দেখলে আমিও তার কাছ থেকে আনতাম পারি। আর তুই 5,000 টাকা যে নিবে কোনো দেওয়ার কোনো গ্যারান্টি আছে নি? হ্যাঁ জয় মামুজি, আপনি যখন টাকা দিতা না তে আর আমার না হইলেও হইল না। হ্যাঁ তোরে কিতা না করছি নি আমি টাকা দিতাম না, দিমু তবে সিস্টেমে। আপনার সিস্টেম বুঝছি মামুজি, টাকা ঠিকও দিবা কিন্তু কাম করাইয়া কুশল করিয়া দিবা। মানুষে একটা কথা হয়, নানা রানী না থাকলে মামুর বাড়ির মায়া থাকে না, এখান ঠিক। আমি গরিব, এর লাগে আমার মামুর বাড়ির দাম নাই। তবে যদি টাকা থাকে তাহলে মামুর বাড়ির দামও আছে, মায়াও আছে।